আবু বকর ওমরের ভিতর দ্বন্দ্ব, ও কয় ওর নেকি বেশি, ও কয় ওর নেকি বেশি। তাহলে আবু বকর একটা দলিল দিছে, উমর দলিল দিতে পারতেছে না। শেষ মুহূর্তে আবু বকর মানেই না। বর্তমান দেশ চলে ডিজিটাল। দেশ কি জোরে কম, ওয়াজও চলে ডিজিটাল। মানুষ যেদিকে আছে সেই দিক থেকে আকর্ষণ করিয়া কোরআনের দিকে আনতে হবে। জোরে কম। একটা মানুষ মসজিদে যায় না, ওরে যদি কই এই ও মসজিদে যায় না, ওর সাথে কোনো সম্পর্ক নাই, ভালো হবে? ওরে বুঝাও, ওরে বুঝায়া, ওরে ভালো ব্যবহার দেখায়া ওরে মসজিদে নিতে হবে। আল্লাহ রসুল এমন কোন কিতাবের ভিতর নাই আল্লাহ রসুল কারো গলায় গামছা দিয়ে মসজিদে নিয়ে আসে নাই। আল্লাহ রসুলের কথা ব্যবহার দেখে ইহুদি নাসারা খ্রিস্টানরা সবাই পাগল হয়ে গেছে। আর আমাদের ব্যবহার দেখলে আলেম আলেমের ভিতর দ্বন্দ্ব। এই কথা কন না কে? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা কন না কে? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি আমার কথা বোঝেন? বোঝা যায় তো? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ঈমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবেও না। এক ভাই বিপদে পড়ে আরেক ভাই ছায়া থেকে দেখে। কথা বল না কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ঈমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতুইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। কথা কয় না কে? আইবার কতুইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও গো নবীজি আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে আনচান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা, ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ওখানে কি হয়েছে? না, আপনাদের তাকাইতে বলি নাই, এটা ওয়াজ করতেছি, আপনারা আমার দিকে তাকান। মানে বলতেছি কিছু লোক মুখ নড়ায় নাই। মানে এখানে কি বোবা লোক আছে? যারা বোবা তাদের জন্য আমার কোনো আপত্তি নাই। যারা বোবা তারা তো কথাই বলতে পারে না, নাকি বল? যারা কথা বলতে পারে তারা আওয়াজ দিবেন। রাজি আছেন? জোরে কোন। গত রাত্রে যদি 2টা পর্যন্ত চিল্লাইয়া আবার এত দূর রাস্তা ড্রাইভিং করে যদি আবার এখানে এসে আমি কথা বলতে পারি, আপনারা পারবেন না? এই জবানটা দিছে কে? আবার জবান বন্ধ করার ক্ষমতা আছে কার? এখন যদি হিংসা করে আল্লাহর নাম না নেন, সুবহানাল্লাহ জিকির না করেন, আলহামদুলিল্লাহ যদি না বলেন, আল্লাহ তাআলা রাগ করে এই মুহূর্তে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? জোরে কোন ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে আমি সালাম দিলাম, সালামের উত্তর দিতে কৃপণতা করলো যারা, তারা কি ভালো কাজ করছে নাকি খারাপ? জোরে কোন। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয়ে হাউ আর ইউ। সালাম এখন উঠে গেছে না? আগে এই যে মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন ছোট ছিলেন রাস্তাঘাটে ইমাম সাহেব দেখলে আপনারা সালাম দেন নাই? মুরব্বীদের সালাম দেন নাই? আর এখনকার পোলাপানরা কি সালাম দেয় আপনাদের? কথা কন না কে? তারপরে আসছে একটা অ্যান্ড্রয়েড সেট, কথা কন ঠিক কিনা? খালি খোসায় কানের ভিতরে ইয়ারফোন নিয়ে কি যে পাইছে আল্লাহ ভালো জানে, ও আর নাসা বন্ধু হয় না, কথা কন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয়া হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দিনাজপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা কি? মানে কি? ওই বাড়িতে যেই দিন একটা বউ আসছে তার পরের দিন ওই বউয়ের সাথে টিভি আইছে। কি আইছে? জোরে কোন। আর এই মুরব্বীরাও যা যা বসে থাকে দেখে, শাশুড়ি মারা দেখে, আর একবারই যা গল্প করে, আমার বেটার বউ, আমার সোনার বেটার বউ যেই দিন আমার বাড়িতে আইছে তার পরের দিন টিভি আইছে। কথা কয় না কে? আর নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। কি এলাকায় কি শাসটালে আছে? শাসটালে টিভি নাই? তাহলে তো কথা ঠিকই আছে নাকি? এগুলো বলার দরকার আছে না নাই? এগুলো ঘরের রস, কিসের রস? জোরে কোন। সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে, না বললে এরা লজ্জা পাবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে মানুষ শ্রেষ্ঠ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে সূরা 3-এর ভিতর তিন ওয়াজাইতুন, কসম খায় বলছে আমি মানুষকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে মানুষ বানাইছি। আবার এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম ওয়া সারিফা ওয়া জানার চাইতে খারাপ। জোরে কোন। কেন বলছে? আচ্ছা এলাকায় কি কুকুর আছে? আছে? এই আপনারা কি এই এলাকার ভিতর দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর হাঁটতেছে? কথা কোন। অথবা একটা কুকুর পায়খানা করতেছে আর খাইতেছে? আর এই মসজিদের বাথরুমে আশেপাশে বাথরুমের ভিতরে বিড়ির মোতা পাওয়া যায় কে? কথা কয় না কে? একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর তুমি কোন চাইতে মানুষ, তুমি কুত্তার চাইতেও খারাপ। কথা কোন। হ্যাঁ, আমার কিছু যুবক ভাইরা আছে, অনেক জায়গায় অনেকে আমাকে বলে হুজুর আমার ছেলেটা আমার আব্বা কয় ডাক দেয় না, কষ্ট।
কিন্তু ওই যুবক ভাইরা কিছু কিছু ভাইরা আছে, তার রাত 12টার পরে ওই মোখলেসের দোকানে যা কয়, বাবা আছে কথা কয় না গিয়া জর্দা কমু নাকি কি কি খাই বলবো? জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পেতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সিডিন, ইয়াবা, রিটাডিন, ভটকা, আরো যত যা আসে নিশা, এগুলি খাওয়া হারাম। এগুলি খাওয়া কি? জোরে কন, আরো জোরে। এগুলি খাওয়া যাবে? আরো জোরে। এগুলি যারা খায় দেখবেন আবার বাথরুমের ভিতর বসেও খায়। আমি এই ব্যাপারে যখন কথা বলছি যে এরা এত খারাপের খারাপ, বাথরুমের ভিতর বৈশা পর্যন্ত খায়। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এ কেমন মানুষ যে খাওয়ার সময় খায় আবার হাগেও একসাথে, কথা কয় না কে? এখন ওই লোকগুলো যারা খায় ওরা মাহফিলের শেষে আমাকে ধরছে, হুজুর আপনি তো আজ বোঝেনি না। কলম কে? আপনি জানেন? কলম দেখি কি জানি না, একটু বুঝান। তো বলতেছে এটা যদি বাথরুমে না খাই তাহলে ক্লিয়ার হয় না। দেখ আল্লাহ তোরা কি গজব দিছে। আচ্ছা শীতের দিনে পায়খানা করলে কি ধোয়া ওরে না? হ্যাঁ, আর বিড়ি একটা দোয়া আছে না? দেখ আল্লাহ তো কত গজব দিছে, দুইটা দোয়া এক করে খা। আল্লাহ এদেরকে হেদায়েত করুক সবাই। কেন আমি রাগ করলেন মনে হয়? রাগ করেন না তো? আমি আপনাদের মাঝে দুইটা আয়াত, আমি একটা হাদিস পড়েছি। একটা আয়াত হলো, আমরা সকলেই জানি যে ব্যক্তিরা গুনাহ করে তারা আমরা পছন্দ করি না। সেরকম কথা ঠিক কিনা? ওরা সবাই ঘৃণা করে। আজকের মাহফিলে বিশেষ করে যারা যুবক ভাই, আমার মাহফিলে আমি যুবকদেরকে বেশি পছন্দ করি। মুরব্বীদের চাইতে আমি যুবকদের বেশি ভালোবাসি। কারণ সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে সমাজ কিচ্ছু হবে না, কথা বল। আর একটা সমাজের ভিতর যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস। যুবক ভালো হলে পুরো সমাজটা ভালো। এই জন্য আমি যুবক ভাইদের বেশি ভালোবাসি। আবার মুরব্বীরা রাগ করেন না, আপনাদেরকে মনে ফালা দিলাম না, ফালা দেয় না। কারণ আপনারা যুবক বয়সে কিছু অধিকাংশ মুরব্বীরা ছিল, যখন চামড়া ছিল টাইট তখন আল্লাহর সাথে করছে ফাইট। আর যখন চামড়া হয়েছে ডিল, তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে যার জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দিছে মিল। কথা কয় না কে? এই জন্য যুবকদের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। মুরব্বীদের চাইতে যুবকদের ইবাদত আল্লাহ কি করে? পছন্দ করে। এজন্য যুবক ভাইরা ভালো, সমাজ ভালো। তাহলে যেই ব্যক্তিটা সবচাইতে বেশি গুনাহ করছে আমরা সবাই ঘৃণা করি, কিন্তু আমি এমন একটা আয়াত করেছি আপনাদের মাঝে, সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ সে তত বেশি সওয়াব পাবে। খুশি হইলেন না বেজার হইলেন? তে এনে কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? এতবার একটা অফার দিলাম। ওই যে আমার আর একটা ভাই আইছে, পিছনের ভাইরা যারা একটু দাঁড়া আছেন, আপনারা একটু চলে যাবেন নাকি একটু বসার চেষ্টা করতে পারেন? আপনারা একটু সামনে দিয়ে আসেন ভাই। এই যে পিছনের সামনের ভাইরা একটু আরেকটু আগে আসেন। পিছনের ভাইরা বসতে পারতেছে না, প্যান্ডেল তো ছোট হয়ে গেছে। এই আজকে ওয়াজ দিমু, রাজি আছেন আপনারা? সবাই রাজি? আজকে ওয়াজ তো দিমু কিছু কিছু হুজুর ঘরে গোবর ফাঁস করে দিব। রাজি আছেন নি? সবাই রাজি? আজকে ওয়াজ করবি একের ওয়াজ। কয় রস? ইউটিউবের জগতে যে ওয়াজ নাই সেই ওয়াজ, দরকারে প্রয়োজনে একের ওয়াজ দিমু। রাজি আছেন সবাই? তাহলে আজকে মানুষের ঢল তো আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারিনি। প্রথমে তো মাহফিলে এসে মনে করছি যাই হ্যাঁ এইটা কি এত দূর আসলাম কষ্ট করে, এই মাহফিলের অবস্থা। তা আলহামদুলিল্লাহ আপনাদের পায়ে আমি খুব খুশি যে এই মাহফিলটা কানায় কানায় ভরবে, আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করো। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না মিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে। হুট করে একটা মাসলা দেয়, এরকম লোক আছে না নাই? জোরে কোন? অমুকের বাড়ি যাওয়া যাবো না, অমুকের বাড়ি খাওয়া যাবো না, অমুকের জানাজা করা যাবো না, অমুকের বাড়ি যাওয়াই যাবো না, অমুকের হাতে মিশা যাবো না। হুট করে মাসলা দেয়। কিন্তু বড় লোকের বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, যত অন্যায় হোক তারপরে ইমাম সাহেব ওখানে মাসলা দিতেই যায়।
ওখানে মাসলা নাই, যেরকম কথা ঠিক কিনা? গরিবের মেয়ে যদি অন্যায় করে কয় চোখ তোলো, কান কাটো, নাক কাটো, জুতার মালা করাই দিয়ে হাসরাই টান দেওয়া। আর এমপির মেয়ে, মন্ত্রী মেয়ে যদি কোনো অন্যায় করে তখন ইমাম সাহেব দাড়ি বাড়ি আর কয় ইয়া নবী, এখানে ফতুয়া দিলে কথা কোন না? রাগ করতেছেন? একটু তো রাগ করেন নাই, তে হাসেন কে? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বলেন তো কোন ব্যক্তি জান্নাতে কানতে কানতে যাবে না হাসতে হাসতে যাবে? জোরে কোন। নাকি কেউ যাব আল্লাহ আমাকে জান্নাত দিল কে, কানতে কানতে যাবে? হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে। এই দুনিয়ার মোরগ আপনারা দেখছেন? কয় না। আসমানে একটা মোরগ আছে, যেই মোরগটা ওইখান থেকে সর্বপ্রথমে সূরা সাদিকের সময় ডাক মারে, আর ওই ডাকের আওয়াজ পৃথিবীর মোরগেরা শুনতে পায়। শোনার পরে তারাও কুকুরুকায় ডাক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আছে, আপনারা কি শুনছেন? ওই মোরগ কি কয়? এলাকায় মোরগ ডাকে না? ডাকে? তাহলে তো আজ ঠিকই আছে নাকি কন? আমরা শুনি কি কয়? কুকুরু নাকি? আর কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মোরগগুলো কুকুরু নয়, ওই মোরগগুলো বলে সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি বলছি গরুর কথা বলছি না? গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ থাকলে ওয়াজের দলিল থাকতে হবে। কথা কোন? আপনাদের কি কষ্ট হইতেছে? কোরআন হাদিসের আলোচনা যেই মজলিসের ভিতর হয়, ওই মজলিসের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। শুধুমাত্র তাই নয়, যতক্ষণ পর্যন্ত এই মজলিসে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনবেন, খোদার কসম আপনাদের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। তাহলে এখানে লাভ আছে না লস আছে? একসাথে কর। বন্ধুরা রে আমার, এ দিনাজপুরবাসীরা, আমার নবী সাহাবীদের মাঝে বসা, এমন সময় জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এমন একটা আয়াত নাজিল হয়ে গেছে রে দিনাজপুর জেলাবাসীরা। সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে যায়, আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবী যখন হাসি দিছে, সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। এমন সময় আমার নবীর সাহাবীরা দেখে খুশি হয়ে যায় গো। আবু বকর চিন্তা করে এই মুহূর্তে দেখলাম নবীর মনটা বেজার, আবার কি এমন আয়াত নাজিল হয়ে গেছে, আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী যদি খুশি হয়, আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও মোল্লাজি, খবর রাখছো নি বিসমিল্লাহ কয় বুকারের পানি আছে, সন্ধান জাননি, জানার দরকার আছে না নাই?
আর একটু জোরে কোন আছে না নাই? দিনাজপুরবাসীরা, এই দুনিয়াটার ভিতরে আমার আল্লাহ তাআলা পানি দিছে, এটা স্যাম্পল। কি দিছে? হাদিসের, বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াটা কি? আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। আখিরাতের কি স্যাম্পল? এই বোতলের দাম কত নিছে? এক বোতল পানির দাম, জোরে কোন, 15 টাকা। এক বোতল পানির দাম 15 টাকা। এটা আল্লাহ দিল কি? স্যাম্পল। এটা কি? গোডাউন কই? গোডাউন কোথায়? একসাথে কর না কেনা? জান্নাতের খাবার জীবনে খাইছেন? হ্যাঁ, আমি খাইছি, আমি খাইছি আলহামদুলিল্লাহ। কোন রাগ করলেন নাকি? আপনারাও খাইছেন, খালি আপনারা মিছা কথা বললেন তাই না, আপনারাও খাইছেন। গুড, আমার ওই যুবক ভাই বুঝতে পারছে। জান্নাতের খাবার স্যাম্পল আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে। এই জন্য হাদিসের, বুখারী হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। এইবার আপনারা জান্নাতের খাবার খাইছেন কিনা এইবার আপনারা প্রমাণ নিয়ে যান। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে দিছেন, এটার নাম কি? জোরে কোন। কিতাবের ভিতরে আসছে, বুখারীর হাদিস। এই পানিটা হলো স্যাম্পল। এই পানিটা কি? এলাকার ভিতরে যদি আর্সেনিক মুক্ত এই যে পানি, যে পানিটা ভেজাল মুক্ত ভালো পানি, সেই পানির দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই পানির জন্য আমরা সিরিয়াল ধরি। যদি কোনো ব্যক্তি আজকে একটা আমল দিয়ে দিব, এই আমলটা যদি, সে আমলের কথা কিন্তু ওয়াজের ভিতরে আসবে। আবার এই ওয়াজটা আপনারা কোথায় পাবেন? তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতরে উল্লেখ করা হয়। তো এই পানিটা যারা খাবে তাদের জন্য আমি বলতেছি, একটা আমল আছে, এই আমলটা যদি আপনারা নিয়মিত করতে পারেন, আল্লাহর রাসূল বলছে এই দুনিয়াতে এই পানিটা দেওয়া হয়েছে স্যাম্পল, আর এই পানিটা স্যাম্পল পানি খায়াও যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যে আমলটা দিবে এই আমলটা যদি করতে পারে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটার জন্য মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের একটা পানির নদী দিয়ে দিবে। তারপরে আমরা খাইছি দুধ, গরুর, জোরে কোন, দুধ। আমার রাসূল বলছে, যেই ব্যক্তিটা দুধ খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, যেই ব্যক্তিটা এই আমি যে আমল দেবো সে আমলটা করবে, ওই ব্যক্তিটার ব্যাপারে আমার রাসূল বলছে লাবানান খামিসা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধের নদী থাকবে। আসালান মুসাফা, মধুর নদী থাকবে। আপনারা দুনিয়াতে মধু দেখছেন না? জীবনে খাইছে? প্রতিদিন তো 5 কেজি করে কিনে খাই, তাই না? হ্যাঁ, এক পোয়া, আধা পোয়া, 1 কেজি এরকম কিনি, তাও হাতের তালায় অল্প অল্প করে খাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা এই জন্যই কম কম করে খাওয়াইছে। এটা কি দেওয়া হয়েছে? স্যাম্পল। এটা কি? জোরে কোন। আর গোডাউন কোথায়? জোরে কোন। আসালার মুসাফা, এক একটা ব্যক্তির জন্য, জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী থাকবে। যেভাবে সুবহানাল্লাহ কইতেছেন মনে হইতেছে রোজা আছেন। কি ভাই, আপনারা কি বেড়া ছাগল না পুরুষ? হ্যাঁ, পিছনের বাইরে আপনি বেড়া ছাগল না পুরুষ? এক একজনে এক একটা ভাই, বুঝতেছি না। মানে কথায় আসে, মানে ঘরের ভিতর স্বামী স্ত্রী দুজনে একসাথে শুয়েছে, তো রাত 12টার পরে ঢুকছে একটা সাপ ঢুকলে ভয় করে না? হ্যাঁ, সে সাপ যখন ঢুকছে, স্ত্রীটা ঘুম থেকে উঠে সাপ দেখে ভয় পেয়েছে, তো স্বামীরা ডাকতেছে, এই ঘরের ভিতর সাপ ঢুকছে, সাপটা মারো নাহলে বের করে দাও, বাচ্চা কাচ্চা আছে, আমরা আছি, যদি কামড় টামড় দেয়। তো স্বামী কইতেছে, এই ডিস্টার্ব করিস না, মানে ঘুমাইছে, কথা বুঝতেছেন না? আর বউ কইতেছে, ওটো, ঘরের ভিতর সাপ ঢুকছে, তা আমি কি করবো, একটা বেড়া ছাগল ডাকবে। বউ চিন্তা করতেছে, হায় হায় কার সংসার করি রে, একটা সাপ মারবো তাও একটা কয়। আর বউ কইতেছে, তাহলে তুমি কি কয়, আমি যে বেড়া ছাগল মনে নাই রে। কথা কি বুঝতেছেন? বেড়া ছাগল না পুরুষ আগে বুঝতে হবে। আপনাদেরকে যে আমি কথা বলতেছি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার,
রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি, আপনার মনটা দেখলাম বেজার, হঠাৎ করে আপনি এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি দিছে? জোরে কর। বড় ধরনের একটা অফার দিছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি এমন অফার দিছে? আমার নবী বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার আবু বকরের চোখে পানি এসে গেছে। আবু বকরের মনটা বেজার। আবু বকরের মনটা কি হলো? আমার নবী খুশি, আবু বকর জোরে কোন, নবী খুশি, আবু বকর বেজার। এই আয়াতটা যখন আমার নবী পড়ছে, আবু বকরের মনটা বেজার হয়ে গেছে। আপনারা কি কিছু বুঝছেন? কিছুই বুঝি নেই। কথা কন, কারণ আমরা তো আরবি বুঝি নেই। আরবি বাংলা করে কামাবো নাকি? এর অর্থটা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, সৎকর্ম করবে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়া ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। অর্থাৎ যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের মনটা বেজার হয়ে গেছে। ঘটনা হইল কি ঘটনা ঘইটা গেল? আমি আবু বকরের চাইতে তারই তো উমারের বেশি নেকি হয়ে গেছে। কারণ উমার ছিল কাফের, আমিও ছিলাম কাফের। উমার আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আইছে গো। ওমর বেয়াদবি করছে কাফের অবস্থায়, ওর গুনাহ বেশি হইছে। কথা কই না কে? ওয়াজ বুঝতেছেন না? ওয়াজ কি চলবে নাকি বন্ধ করব? নিদান কালের বন্ধু গো নবী, আরে নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের এই মতন দেখা লই তোমারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও মায়ার নবী ও জনমের মতন দেখা লইতাম জীবনে। ও মায়ার নবী ও জনমের মতন দেখা লইতাম জীবনে। নবী তুমি বিনে সবই অন্ধকার, দেখা দেন গো নূরের নবী জীবনে একবার। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নবী তুমি বিনে সবই অন্ধকার, দেখা দাও গো দয়াল নবী জীবনে একবার। গোলাম জানি গো নবী, গোলাম জানি গো নবী, নাও না তোমার শরণে, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও মায়ার নবী ও জনমের
লইতাম জীবনে ও মায়ার নবী গো জন্মের মতন দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতন দেখা লইতাম জীবনে ও মায়ার নবী গো জন্মের মতন দেখা লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু বকরের মনটা বেজার হয়ে গেছে রে ও দিনাজপুর জেলাবাসীরা। এইবার আবু বকরের মনটা বেজার হয়া আবু বকর আমার নবীর দরবার থেকে উঠতে রওনা দিছে উমারের বাড়িতে। আল্লাহু আকবার কোন। কার বাড়ি যায়? জোরে কোন। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আমি কিসের আলোচনা করতেছি? কোরআনের। জোরে কোন। সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। সূরা আল ফুরকানের জোরে কোন। ওয়াজ কি খারাপ হইতেছে? কোন বানোয়াটি, কোন ভেজাল আছে, কোন সন্দেহ আছে? কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সারে সার সে বেঈমান, তার কান্না কেটে হত্যা করা জায়েজ আছে। এইবার আবু বকর উমরের বাড়িতে যায়, করতেছে উমার তোর কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। কি হয়েছে? কপাল। উমার আবার করতেছে আমার কপাল খুলছে, তার মানে তুমি কি বলতে চাও? কহরে তোর কাম হয়ে গেছে। বলে কি হয়েছে? তোর গুনাহ বেশি না? হ্যাঁ তোমার সাথে আমার গুনাহ বেশি, কারণ তুমি তো কাফের অবস্থা আমার মতো এত বেয়াদবি করো নাই, তুমি তো রসুলকে কাল্লা কাটার জন্য যাও নাই, আমি যত অন্যায় আছে যা আছে সব করছি। কথা কোন ঠিক কিনা? তা আমার গুনাহ বেশি, তাহলে তোর গুনাহ যেহেতু বেশি, আজকে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে রে, আল্লাহ এমন একটা অফার দিছে, তোর নেকিও বেশি হয়ে গেছে। তাদের ধারণা কি ছিল যে কার সাথে কার নেকি বেশি হয়, আর আমাদের ধারণা ওর নামাজ হয় নাকি? কথা কোন না কে? ওইটা একটা বক্তা হইল, উনার ওয়াজ হয়। কথা কোন আছে না নাই? কথা কোন। এখন আমার পক্ষে সাপোর্ট দিব। সকালবেলা কিছু লোক কব হ্যাঁ হুজুর খালি গান গায়। কথা কয় না কে? আরে গান গাই যা গাই তুই বোঝস না, প্রেমের জ্বালা যার ভিতর সেই তো বোঝে প্রেমের জ্বালা কি। জোরে কোন। দুনিয়াটা সাজাইছে আল্লাহ প্রেমের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রেমের জ্বালা তুই বুঝবি কি? স্বয়ং আল্লাহ বলছে আমার রসুলকে ভালোবাসো। যেরকম কথা ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে আমার নবীকে, ওই ব্যক্তিটাকে নিয়ে আমার নবী জান্নাতে যাবে। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? তো নবীর প্রেম যার ভিতর আছে নুরু, সে তো মাহফিলে আসবেই। যে ব্যক্তির ভিতরে নবীর দুশমনী আছে, আমার আলোচনা শুনলে তার কলজের ভিতরে আগুন লেগে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে নবীর মোহাব্বত বেশি তার ইমানও তত বেশি। যার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যত বন্ধু বান্ধব বলো, যত আত্মীয় স্বজন বলো, যত পীর মুক্তি গিয়ে যা আছে সব কিছু শেষ। কোনো কিছুই তোমার কবরে আপন হবে না। আপন হবে একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবী। জোরে কোন। যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আমার আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তিটা রাস্তায় দাঁড়াইতে পারবে না, ওই ব্যক্তিরা মেলায় থাকতে পারবে না, ওই ব্যক্তিরা ঘরে থাকতে পারবে না। পাগলের বেশে সুইটা আসবে আজকের মাহফিলে। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো বলেন, টান দিতে পারেন না?
মরে না, বলেন প্রেম তো একসাথে কন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো পারেন না? এই এটা কি গাও গুণ হবে? জোরে কোন কে রাস্তার ভিতর দিয়ে যে আমরা যখন গাড়ি চালাই রাস্তার ভিতর দিয়ে, পুরুষ তো দূরের কথা, মহিলারাও এখন গান গায়, তাও কি ঝাঁকা নাকা, আবার এ গান গায় গুণর গান। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান। আছে না নাই? আমি মা বোনদেরকে বলি, ও মা তোমরা গাইবা না কেন? তোমরা গাও, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? তোমার যদি গান গাইতে হয় তুমি কোরআন দিয়ে গান গাও, নামাজ রোজা সঙ্গের সাথী, আর নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কি ওয়াজ কি খারাপ হইতেছে? জোরে কোন। আয়াত নাযিল হয়েছে কয়টা? জোরে কোন। ওয়াফার কি ছোট না বড়? ওয়াফার কি আপনারা আবার বুঝছেন? এই যে মোবাইল, এটা কি মোবাইল, যদি এখন গ্রামীণ সিম যদি অফার দেয়, গ্রামীণ সিম কোম্পানি অফার দিল যে 10 টাকা আগামীকাল, কয় তারিখ হবে? 6 তারিখ, পারে 1 ঘন্টা আছে নাকি? আগামীকাল 6 তারিখে যদি কোনো ব্যক্তি 10 টাকা রিচার্জ করে তার অ্যাকাউন্টে যাবে 10,000 টাকা। এটা কি দিল? জোরে কোন। আপনারা এই অফার নেবেন না? হ্যাঁ নিবু ডাবল নিবু। কথা কোন। যাহারে মোবাইল নাই, ওরা যার বাড়িতে মোবাইল আছে হার বাড়িতে তার সিরিয়াল দেবো, তোকে আমি 20 টাকা দিতেছি, ভরে আমার জন্য 10 টাকা। কথা কোন না কে বন্ধুরা রে আমার, আল্লাহ দিছে অফার। দিনাজপুর জেলাবাসীরা, আমার আল্লাহ এত বড় একটা অফার দিছে। আবু বকর অফারটা পাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, উমর রে তোর কপালটা খুইলা গেছে রে উমর। বলে কিসের কপাল খুলছে? বলে হে উমর, আমার আল্লাহ বলেছে আজকে এমন একটা আয়াত দিছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কয় তাই কি হইছে? তোর নেকি বেশি হয়েছে? কয় না, আমার চাইতে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। আবু বকর কয় না, আমার চাইতে তোর বেশি। ওমর কয় না, আমার চাইতে তোর বেশি। আচ্ছা আপনারা কোন তো কার বেশি হবে? ওমর গুনাহ করছে বেশি, আর এই আয়াত দ্বারা ওমরের নেকিও বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন ভাই? ওয়াজ চলবে? রাজি আছেন তো? তার ভিতরে আবার কি যেন একটা কথা বলছিলাম, জীবন কয়বার, মরণ এটা তো কোয়া লাগবে নাকি? এ ওয়াজ করা লাগবে না? এ ওয়াজটা অবশ্যই হতে হবে, এ ওয়াজটা অবশ্যই হতে হবে। ওয়াজ তো শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। অফার কি খারাপ হয়েছে নি? আল্লাহ যে অফার দিছে, যার গুনাহ বেশি তার নেকিও। আজকের মজলিসে, আজকের মজলিসে, আজকের মাহফিলে, এই মুহূর্তে এই ওয়াজটা শোনার পরে, এই আমার এই ওয়াজটা শোনার পরে যার গুনাহ আছে, আপনাদের কি সবার গুনাহ আছে? আচ্ছা, যার গুনাহ আছে, যত গুনাহ করছো, আমি বলতেছি এই মজলিসের ভিতরে এই আলোচনা শোনার পরে তুমি যদি তওবা করতে পারো, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দলিল কোরআনুল কারীমের কথা। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আবু বকর কয় উমর রে, ও উমর
হয়েছে, আমি দলিল দিছি, আমার যে তোমার চেয়ে বেশি নেকি, আমাকে একটা দলিল দাও। কথা কি বোঝেন নাই? আমি দলিল দিছি, কারণ আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমাকে আমি দলিল দিছি, আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। তাহলে আমি দলিল দিছি, তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি হয়েছে, কিন্তু তোমার সাথে আমার যে নেকি বেশি, আর দলিল কি? আমার কইতেছে আমার কাছে দলিলও নাই, পরসাও নাই, কিছুই নাই। কথা কি বোঝেন নাই? কইতেছে আমার কাছে দলিলও নাই, পরসাও নাই, কিছুই নাই, তবে আমার সাথে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ কোন না গিয়া? তারে নেকি লিয়া লাইগে গেছে দ্বন্দ্ব এ দিনাজপুর জেলাবাসীরা। আর বর্তমান জামানায় বাংলাদেশে হুজুরদের কপাল হইতেছে মন্দ। জোরে কোন? খালি গুতাগুতি, খালি গুতাগুতি, একজন আরেকজনকে বাস দেয়। কথা কয় না কে? আলেম আলেম যদি একটা আলেম আর একটা আলেমকে বাস দেয়, আমরা কি করব? হ্যাঁ, আলেমের যদি ভুল থাকে তুমি তাকে সংশোধন করো, তাকে নিয়ে ঘরের ভিতরে বসো, তাকে নিয়ে আলোচনা করে তাকে বুঝাও। যেরকম কথা ঠিক কিনা? দ্বন্দ্ব করা কি দরকার? আজকে আলেম আলেমের ভিতর দ্বন্দ্ব হওয়ার কারণে মুসলমানদের ভিতর ফাটল ধরে গেছে। যেরকম কথা ঠিক কিনা? আমি কোনো আলেমকে ঘৃণা করি না, কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলি না। আমার ইউটিউবের ভিতরে হাজার হাজার আলোচনা দেখবেন, একটা আলোচনার ভিতরে আমি কোনো আলেমকে নিয়ে কথা বলি নাই, কোনো আলেমকে নিয়ে আমি দ্বন্দ্ব করি নাই। আমার একটাই কথা, সব আলেম এক হয়ে যায়। যদি সব আলেমরা এক হতে পারে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর যতগুলো আলেম আছে সব আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইসলামের পতাকা পক পক করে উড়বে। আল্লাহু আকবার। তাহলে আবু বকর ওমরের ভিতর দ্বন্দ্ব, ও কয় ওর নেকি বেশি, ও কয় ওর নেকি বেশি। তাহলে আবু বকর একটা দলিল দিছে, উমর দলিল দিতে পারতেছে না। শেষ মুহূর্তে আবু বকর মানেই না। আবু বকর কইতেছে না রে উমর, তুই যাই করস তাই করস, তোর নেকি অনেক হয়ে গেছে রে, তোর নেকি বেশি। উমর কইতেছে আমার নেকি বেশি, তাহলে এক কাজ করো, আমার সারা জীবনের নেকি তুমি নিয়ে যাও, তোমার এক রাতের নেকি আমাকে দিয়ে যাও। নাকি আমার সারা জীবনের নেকি তুমি নাও, তোমার এক রাতের নেকি আমার দাও, রাজি আছো? আবু বকর কইতেছে ভালো করে চিন্তা করে কও। কাজ চিন্তা ভাবনা করেই গেলাম। পরে জানি আবার কান্দো না, কেন আমি পরে কান্দো না। আবু বকর চিন্তা করছে কিরে, ওর সারা জীবনের নেকি দিবার চাই আর আমার এক রাতের নেকি নিবার চাই, কারণটা কি? এর ভিতর কিছু আছে না নাই? জোরে কোন? আরে নুরু কি কয় সিঙ্গারের ভিতরে আলু গেল কোন দিয়া? জানার দরকার আছে না নাই? এইবার আবু বকর চিন্তা করতেছে সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি নিয়া, তাহলে সেটা আবার কিসের নেকি? আগেই দেওয়া যাবে না, আমার রসুলের সাথে আগে পরামর্শ করতে হইবে। আল্লাহু আকবার কোন? এইবার আবু বকর বলতেছে আমার নবীর কাছে যাব, আগে আমার রসুলের সাথে পরামর্শ করবো। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে মায়া, এইবার আবু বকর ওমর দুইজন মিলে আমার নবীর দরবারে রওনা দিয়েছে। আল্লাহু আকবার কোন? আমার দয়াল নবী মিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নকল প্রেমের সমাজ ভরা, আসল বুঝাই কারের যুবক ভাই, আসল বুঝাই কারে। নকল প্রেমে সমাজ ভরা আফজাল ভাই, আসল বুঝাই কারের আফজাল ভাই, আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মজায় গো সালাউদ্দি পড়ল বিষম দায়ে গো নবী, নবী তুমি বিনা আপন কেহ নাই গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইজনে আমার নবীর দরবারে। এইবার আবু বকর দাঁড়াইছে, আবু বকর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনি এই মুহূর্তে আমার যে আয়াতটা শুনাইছেন গো নবী,
দ্বারা কি প্রমাণিত হয় যার গুনাহ বেশি তার জোরে কর নেকিও বেশি। আমার নবী কয় হ্যাঁ, যার গুনাহ বেশি সে যদি তওবা করে ঈমান আনতে পারে তার নেকিও বেশি। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এইবার আবু বকর কয় নবী গো, তাইলে তো উমারের বেশি নেকি হয়ে গেছে, উমার গুনাহ করছে বেশি, তার নেকিও বেশি। আমার নবী কয় হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি তারে দিতে পারি। আমার নবী কয় আবু বকর, তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, আমি কার ব্যাপারে মাসলা দিব? দুইটাই জোরে কর, দুইটাই। তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তোমাদের বিষয় নিয়ে তোমরা কথা বলবা, আমি আহার ভিতরে কথা বলতে চাই না। তবে আমি একটা কথা জানতে চাই, হে আবু বকর রে, তোমার কোন রাতের নেকি চাইছে? হ্যাঁ বলতেছি আর আসলে আমি তো তা জানি না। বলছে কোন রাতের নেকি চাইছে? সবে কদর, হ্যাঁ সবে বরাত, কোনটা চাইছে? বলে তা তো জানি না। আমার নবী কয় আবু বকর, নেকি দিবা কি না দিবা তোমার ব্যাপার, কিন্তু তোমার এমনও নেকি আছে রে আবু বকর, শুধুমাত্র একটা উমার কেন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তাও তোমার সমান হবে না। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওইটাই আবার কোন রাতের নেকি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, একটা সাপ আছে, যে এই সাপটা আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছিল। এ মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, কোন জামানায় সাপ মানুষ হয়েছে, কোন জামানায় মানুষ সাপ হয়ে গেছে, এই ঘটনাটা আপনারা পড়বেন, এই মুহূর্তে আমি দিয়ে দেব। এ দিনাজপুর জেলাবাসীরা, এমন একজন ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, তখন আমার নবী দুনিয়াতে আসে নাই, আমার নবী তখন দুনিয়াতে আসে নাই, তার আগেই আমার নবীর সাথে বেয়াদবি করছে। কারণ প্রত্যেকটা নবীদের বেলায়, প্রত্যেকটা নবীদের কিতাবে আমার নবীর নাম উল্লেখ করা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন আসে নাই, অথচ আমার নবীর নাম অন্য অন্য নবীদের কিতাবের ভিতরে উল্লেখ করা, সেইটা দেখে একজন ব্যক্তি আমার নবীর নাম কাটছে। আমার নবীর নাম কি? এখন বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে, আপনারা জানেন কিনা? মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়, আর এইটা নিয়ে বর্তমান ষড়যন্ত্র চলতেছে, বলতেছে এটা লেখা যাবে না, এটা লেখা শিরক। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন। এই ষড়যন্ত্র বর্তমান চলতেছে, এই ষড়যন্ত্র কইরা নবীর নাম কাটতে দিতে চায়। আমি বলতে চাই, দিনাজপুরের মসজিদ থেকে তুমি কাটতে পারো, অমুকের বাড়ির থেকে তুমি কাটতে পারো, স্বয়ং আরশের খুঁটির থেকে তোমার কাটার অধিকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার। উস্তুলে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগ হইল যত সাহাবা কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নবীর লইয়া আবু বকর যেই রাতে বিদায় নিব, হিজরতের ঘটনার ভিতরে একটা মর্মান্তিক কাহিনী আসবে রে ভাই। এই কাহিনীটা কি আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? যদি এটা আপনারা শুনতে পারেন, আর যে ঘটনাটা ঘটছে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নাকি, তার কথাটা পরিপূর্ণ শুনবেন না? হ্যাঁ,
তার আগ মুহূর্তে যেহেতু এই আয়াতের এত বড় একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে এই আয়াতটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে এই মুহূর্তে, আর বিশ্বাস করবেন না কেন, কোরআনের আয়াত, আমি তো আর বানায় বলি নাই, এই যে এটার অর্থ নাই, এই যে কোরআনের ভিতরে আপনাদের এলাকায় তো কোরআন আছে নাকি, কোরআন আছে না? তো সেই কোরআনের ভিতরে আপনারা খুলে দেখবেন যে আমার কথাগুলো সত্য কিনা। আমার সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তার সংসারে বরকত দিক, সবাই কেন আমিন। তার একটা ভাই কিছুদিন আগে মারা গেছে, আপনারা সকলেই জানেন, এই মাহফিলের জন্য অনেক শ্রম দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটা চলে গেছে, আর জীবনে আসবে? জোরে কোন। উনি একটা ফল খাইয়া ফেলাইছে, যে ফলটার, এটা কি? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, এই মরণ নামক একটা ফল সবারই খাইতে হবে। কথা কোন? আমার সভাপতি সাহেবের ভাই সেই মরণ নামক ফলটা খাইছে, জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ আইব রে, আরে এক নজর দেখিতে মানুষ আইব রে, আরে অচিন দাসের অচিন পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ আগে দিনে আজরাইল আর দাঁড়াইল ইরি ক্ষেতের পাশে, শেষ করিল সভাপতির ভাইয়ের জীবন পাগল মন। আর ওই কবরে নবী সারা, ওই কবরে নবী সারা পাইব না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি সাহেবের ভাই যদি জানতো ওই ধান ক্ষেতের পাশে দাঁড়াইলে আমার মরণ হইব, সে কি যাইতো? জোরে কম। আমি যদি জানতাম সিরাজগঞ্জের জমিন থেকে আমি দিনাজপুরের আমি মাহফিলে আসতে মারা যাব, আমি কি এই মাহফিলে আসবো? আপনি যদি জানেন আমি ট্রেনে উঠলে মারা যাব, আপনি কি উঠবেন? এই মরণের খবর কি কেউ জানে? জানে কে? জোরে কর, আরো জোরে। জোর হলো না। চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ কি বলেছে 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন কার হাতে? আমার সভাপতির ভাই জানে না রে ভাই, কোন সময় মরণ আসবে রে ভাই। সে দুনিয়ার থেকে বিদায় দিছে, আর জীবনে আপনাদের মাঝে কে আসবে? জোরে কন। এই বিচার করছে কে? এই খেলা খেলছে কে? এত সুন্দর প্যান্ডেলটা সাজাইছে কে? আর একটু জোরে কন কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি সাহেবের ভাইজান মারা গেছে, তার একটাও সন্তান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু মেয়ে রেখে গেছে না? শুধু মেয়ে রেখে গেছে, একটা ছেলে সন্তান নাই। এটা দিছে কে? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। এই যে মুরব্বীরা বুঝবো, কিছু কিছু পোলামান হয়তো মনে মনে ভাবতেছে হুজুর কি কয়। মুরব্বীরা জানে আগেকার মানুষের পোলামান কয়টা করে হইতো বাবা?
20টা পর্যন্ত। কথা বল না কে? আর এই 10টা 12টা পোলাপান হইছে, ঘর ছিল কয়টা? কথা বল না কে? ঘর ছিল একটা, পোলা ছিল 12টা। এক ঘরের ভিতর মা সবাইকে জায়গা দিছে। আর এখন 12টা পোলা বড় হওয়ার পরে 12টা পোলা 12টা বড় বড় চাকরি করে, 12 36টা বিল্ডিং দিছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? এরকম অজাত কুজাত কিছু পোলাবান আছে না? বউ নিয়া 3 তলা বিল্ডিং এ ঘুমায়, অথচ মাটা দেশের বাড়িতে না খায়া পেটের যন্ত্রণায় ঘুমায়। মায়ের চোখে ঘুম নাই, ওর চোখে ঘুম ছাড়ে না। এই নুরু, তুই মনে করিস না 3 তলা বিল্ডিং এ তুই শান্তি পাস, তোর ওখানে শান্তি নাই। কথা কন। যেই ব্যক্তিটা মার মনে বাবার মনে কষ্ট দিবে, যেই ব্যক্তিটা মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, ওই ব্যক্তিটাকে আমিও পছন্দ করি না, আল্লাহও পছন্দ করে না, কেউ পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ওই ব্যাপারে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু বিসালাসালাতুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আমরা সালিহান তারদাহু ওয়াসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন মা বাবার ওয়াজ করছে কে? জোরে কোন। মা বাবার খেদমত করার কথা বলছে কে? আর আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওয়াজ কি সহজ না? জোরে কোন। সহজ। বন্ধুরা রে আমার নবী আবু বকর রে নিয়ে দিনাজপুর জেলাবাসীরা, আমার নবী যখন রওনা হয়েছে, হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এ বাজান আমার নবী যখন রাস্তায় রওনা হয়, আবু বকরের পাগলামি বাইরা যায়। আবু বকর রাস্তার ভিতর যাইয়া একবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার দৌড় দিয়ে পিছনে যায়, আবার সামনে যায়। আল্লাহু আকবার। কোন। আচ্ছা, একই সাথে হাইটে যায়, দৌড় দিয়ে একবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার দৌড় দিয়ে সামনে আসে। এর ভিতরে একটা কারণ আছে না? জোরে কোন। আছে। বন্ধুরা রে আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও। কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যারে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে আমার নবীকে। আবু বকর কয়, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু একবার ডাইনে যাও, আবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও। কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ডাইনে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমান বাম দিক থেকে আপনার তীর নিক্ষেপ করবে, আমার ভয় হয় গো নবী গো। এই জন্য আমি বামে যাই। আবার বামে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমানটা আমার নবীরে বুঝি ডান দিক থেকে তীর মারবে, আবার দৌড়ায় ডাইনে যায়। আমার মন বলে কে যেন পিছন দিক থেকে আপনি নবীরে তীর মারে, নবী গো, আমার ভয় হয়। আবার পিছনে যাই, আমার মন বলে কে যেন সামনে থেকে মারবে, আবার আমি সামনে যাই। ও মায়ার নবীজি, আমি আবু বকর জীবন দিতে পারবো গো নবী, আমার চোখের সামনে আপনার শরীর মোবারকে একটা তীরও লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে দেব না আমরা নবী নবী কইরা আমাজা পাই, আমরা
বুরুজেলা বাসির কষ্টে রে সীমা নাই, অনেক কষ্ট আমার আফজাল বাড়ির মনে বুঝি কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়, আমরা নবী নবী কইরা আমজা পাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু বকর কয়া রাসূল আল্লাহ নবী গো, আমি আবু বকর এজন্যই পাগলামি করি নবী গো, আপনার জন্য কেউই কষ্ট না দেয় নবী গো, আপনি নবীরা যদি কষ্ট দেয় এইটা আমি সইতে পারবো না। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর চিন্তা করো না, তাড়াতাড়ি চলো যাই, এখানে দেরি করা যাবে না। এইবার যাইতে যাইতে যেই কূপের সামনে গেছে রে ভাই, বিশাল বড় একটা ঘটনা, একটা পাথর নিয়ে, কিন্তু আমি এই ঘটনাটা এখন বলবো না। ওই কূপের সামনে যাই আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, পিছন দিক থেকে শত্রুতা বুঝে এখন আক্রমণ করবে, ও মায়ার নবীজি এই কূপের ভিতর যদি আমরা আশ্রয় নেই তাহলে কেমন হয়? বলে হে আবু বকর এই কূপের ভিতর আশ্রয় নেওয়া যায়। এইবার কূপের ভিতরে আবু বকর আর আমার নবী নামছে রে, দিনাজপুর জেলাবাসীরা ওই কূপের ভিতরে নামার পরে আবু বকর এইবার কূপের ভিতরে যতগুলো বাগান রে গর্ত ছিল রে ভাই, আবু বকরের রুমালটা ছিঁড়া, কোন কোন কিতাবের ভিতরে আসছে পাগড়িটা ছিঁড়া, টুকরা টুকরা করে গর্তের মুখের ভিতরে ঢুকায় দিতেছে, কারণ অনেক দিনের গর্তগুলো সাপ থাকতেই পারে, যেরকম কথা ঠিক কিনা। এই জন্য পাগড়িটা ছিঁড়ে প্রত্যেকটা গর্তগুলো বন্ধ করে দিতেছে। আল্লাহ আকবার কর। কি ওয়াজটাকে শুনবেন বন্ধুরা রে, আরে আবু বকর যখন সব গর্তের মুখের ভিতরে কাপড়ের টুকরা ঢুকাইয়া দিছে রে দিনাজপুর জেলা বাসীরা, একটা মাত্র গর্ত বাকি রয়া গেছে রে ভাই। এইবার আবু বকর চিন্তা করে এই গর্তটা আমি কেমনে বন্ধ করব, বুঝে আসে না, জ্বালা জুরাই না আফজাল ভাই, জ্বালা জুরাই না গো, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না গো। রাত 12টার পরে দিনাজপুর জেলাবাসী সারে না, জ্বালা জুরাই না গো, জ্বালা আবার হাসে কে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না, হুজুর তার পারে না, পারাই লাগবে নাকি বল, নইলে খবর আছে আমি আপনাদের পক্ষে আছি, হুজুর থাকবেন না থাক নাকি বল, আছি আলহামদুলিল্লাহ বল। একটা মাত্র গর্ত বাকি আছে, সেই গর্তে আবু বকর এইবার কোন কোন কিতাবের ভিতর আছে পা দিয়ে আটকায় রাখছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী কয় আবু বকর তোমার পায়ের রানের উপরে আমি মাথাটা দিয়ে একটু আরাম করতে চাই, একটু ঘুমাইতে চাই। আল্লাহু আকবার কর। আবু বকরের পায়ের উপরে রানের উপরে আমার নবী যখন মাথা দিয়ে ঘুমাইছে রে ভাই, আমার নবীর এইবার চোখে ঘুমাইসা গেছে, চোখের মধ্যে যখন ঘুম রে ভাই, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঘুমাইলে তো লুঙ্গি থাকে না, কথা হবে না কে? আবার কিছু মানুষ কয় নবী যেমন মানুষ আমিও তেমন মানুষ, আছে না নাই? জোরে কোন। আরে আবু বকরের পায়ের ভিতরে সাপ কামড় দিছে, হাদিসটা সবাই জানে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবীর থুতু দেওয়ার কারণে আবু বকরের পাটা ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই হুজুর কয় নবী আমার মতো
মানুষ ওই হুজুরের কাছে আপনি যাবেন, আপনার সন্তানরে যদি সাপে কামড় দেয়, আপনার যদি সাপে কামড় দেয়, আপনার সন্তানরে নিয়ে যাবেন, আপনার সাপে কামড় দিলে ওই হুজুরের কাছে যায়, হুজুর আমার নবী তো একটা থুতু দিয়েছিল, আবু বকরের সাপে কাটা ভালো হয়ে গেছিল, আপনি একটু দেন, কামবো না? হুজুর যদি থুতু দেয়, আমার নবীর থুতু দিলে সাপে কাটা ভালো হয়, তোমার মতো হুজুর থুতু দিলে ক্যান্সার হয়। রাগ করতেছেন মনে হয়, রাগ করেন নাই? তাই আসেন কে? ও মুখে কবেন না। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, কম নাকি? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল। আমগো নবীর কথা মুজিজা উল্লেখ করে দিতেছি, ভালো করে শুনবা। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই জামানায় ওসা কবরাজে পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, যায় কিনা? জোরে কোন? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ আজি করুন না, করমু। আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফ যায়। আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, আফজল ভাই, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ জগৎবাসীরা এইবার ভালো করে শুইনা নাও, আবু বকর যেই গর্তের উপরে পা দিয়া রাখছে রে ভাই, ওই গর্তের ভিতরে একটা সাপি 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করতেছে আমার নবীরে দেখার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে, ও মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে, ও মায়ার নবী ও জনমের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সাপটার বের হইতে পারে না গো, যতগুলো গর্ত করছে সব গর্তগুলো বন্ধ করে দিছে আবু বকর। সাপের মিজাজ ভালো হইছে না খারাপ হইছে? জোরে কম আর হুজুরে। এইবার সাপটা কান্দার কয় আল্লাহ ও মাবুদি গো, আর তো সইতে পারি না, আমি নবীরে দেখব, এই মুহূর্তে যদি আমার নবীকে আমি না দেখতে পারি আর তো দেখার মতো সুযোগ হইব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন এই বলতে কেউ নাই জগতে। সাপটা কান্দার কয় আল্লাহ সইতে পারি না, কি করব? আল্লাহ আমি তো 1 বছর নয়, তুমি তো আল্লাহ ভালো করে জানো, আল্লাহ এই খবর রাখি কি রাখে না? জোরে কর। আল্লাহ কয় তুমি কি চাও? বলে আল্লাহ এই মুহূর্তে যদি আমি নবীকে না দেখতে পারি তাহলে আমার কপাল হবো পুরা, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার সাপ কান্দে আর বলে আল্লাহ আমি দেখতে চাই, আমাকে তুমি
নৈরাশ করো না। আমি আপনাদেরকে এখন বলতে চাই, আপনারা যারা গুনাহ করছেন, গুনার সাথে জর্জরিত গুনাহ করে শেষ করে ফেলেছেন, মনে করতেছেন যে এত গুনাহ করছে আল্লাহ বুঝি মাফ করবেন না। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি কি গুনাহ করছো শুধু তওবা করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তওবার দরজা আমার আল্লাহ খোলা রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাপ কান্দে আর কয় আল্লাহ আমারে একটু সুযোগ দাও, আমি তো নবীর প্রেমে পাগল, আমাকে একটু দেখতে দাও, আমি একটু ভৈরা একটু নবীরে দেখতে চাই। আল্লাহ আকবার কর। আমার আল্লাহ কয় সাবরে ও সাপ, আমার বন্ধু নবীরে দেখতে চাও, মনের মতো কইরা দেখা নাও। সাপ বলে আল্লাহ গো আমি তো কম চালাকি করি নাই, আমি অনেকগুলো গর্ত করছিলাম, কারণ আমি বুঝা পালাইছিলাম আবু বকর আসবে, আমার নবীও আসবে, কোন গর্তের সামনে বসবে আমি তো আর ভালো করে জানি না, এই জন্য জায়গায় জায়গায় গর্ত করছি। একটা গর্ত দিয়ে আমি মুখটা বের করে আমার নবীরে দেখব, কিন্তু আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে পালাইছে, একটা মাত্র গর্ত ছিল সেটার ভিতরে পা ঢুকায় দিছে। ও দয়ার আল্লাহ গো আমি কেমনে দেখবো আমার নবীরে, আমার নবীরে না দেখলে তো আমি সইতে পারি না। ও দয়ার আল্লাহ গো এই মুহূর্তে এই জ্বালা আমি কেমনে নিবাবো, দয়ালের প্রেম ও জ্বালায় ও অঙ্গ জ্বালা জ্বালা কি দিয়া নিবাই, নবীজির প্রেম ও জ্বালায় ও অঙ্গ জ্বালা জ্বালা কি দিয়া নিবাই। এইবার সাপটা বলে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় তুই দেখ। বলে আবু বকরের পা না হইলে আমি তো দেখতে পারি না। কয় তাহলে তুই কি চাস? আবু বকরকে ধ্বংস করতে চাই। আমার আল্লাহ কয় ও সাপ, আবু বকরের কারণে আমার বন্ধু নবীরে দেখতে পারস না, আমি আল্লাহ অনুমতি দিলাম, তুই আবু বকরে কামড় দে, সবল দে। এইবার আবু বকরের পায়ে যখন কামড় দিছে, আবু বকর শব্দ করে না রে। দিনাজপুর জেলাবাসীরা, আবু বকর কোনো শব্দ করে না, কারণ আবু বকর যদি একটা চিৎকার দেয় আমার নবীজির ঘুম ভেঙে যাবে। আবু বকরের চিন্তায় একটাই, আমার নবীর আরামের ঘুম যদি আমি নষ্ট করে পালাই গো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আমার কানটা ধরে বলবো আবু বকর আমার বন্ধুর আরামের ঘুমটা তুমি কেন নষ্ট করছো? আচ্ছা নামাজের জন্য আমার নবী আইছে না নবীর জন্য নামাজ আইছে? হ্যাঁ জোরে কর, নবীর জন্য নামাজ আইছে। ও আবু বকর আমার বন্ধু নবীর ঘুমটা তুমি কেন নষ্ট করলে? আমি কি জবাব দেব? ওই ময়দানে আমার এই মুখটা আমি কেমনে দেখাবো বুঝে আসে না। মুখ দেখাবি কেমন রে দিনাজপুর জেলাবাসী, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কেমনে? এই মুখটা আমি কেমনে দেখাবো? আমার আল্লাহ কয় আবু বকরের পায়ে কামড় দাও, আবু বকর পা সরাইলে তুমি দেখতে পারবা। এইবার আবু বকরের পায়ে যখন কামড় দিছে রে ভাই, আবু বকর শব্দ না কইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। কিন্তু আবু বকর বুঝতে পারে না এই চোখের গরম পানি আমার নবীর গায়ের উপর পড়বে। আরে আবু বকরের চোখের পানি যখন আমার নবীর গায়ে পইরা গেছে গো, আমার নবীর শরীর মুবারকে পড়ার সাথে সাথে আমার নবী বুঝতে পারছে এটা চোখের পানি, এই পানি ছাড়া অন্য পানি এত গরম হয় না। এইবার আমার নবী কয় আবু বকর তুমি কান্দো কেন? কি হয়েছে ওখানে? আরে ওয়াজ করতে আপনি খালি উল্টা পাল্টা সামনে, আমি তো ওয়াজ করতেছি। আল্লাহর নবী বলতেছে তোমার কি হয়েছে, তোমার চোখে কেন পানি? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে বুঝি সাপে কামড় দিছে। সাপে কি করছে? কামড় দিছে। আমার নবী কয় আবু বকর কোন জায়গায় দিছে? এইবার পাটা তুইলা আমার নবী কয় আবু বকর রে তোর পায়ে কামড় দিছে, দেখি পাটা তোল। পাটা তুইলা আবু বকর কান্দে কয় নবী গো
আমার পায়ে কামড় দিছে গো নবী, আমার রুটাও যদি বের হয়ে যায় তবু আমি শব্দ করব না, কারণ আপনি নবীর ঘুম আমি নষ্ট করতে পারবো না। আমার নবী কয় আবু বকর রে, তোর চোখের পানি বের হয়ে গেছে, এই চোখের পানি একটা ফোঁটা আমি নবীর শরীর মুবারকে পড়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। ও আবু বকর, তোমার চোখের পানির কারণে আমার ঘুমটা ভাঙছে, তোমার চোখ দিয়ে পানি বের হয়েছে, সমস্ত শরীরটা নীল বর্ণ হয়ে যাইতেছে গো। ও আবু বকর, আর কান্নার করার টাইম নাই, এই মুহূর্তে আমার মুখের থুতু তোমার পায়েতে একটু লাগায়া মালিশ করে দাও। আল্লাহু আকবার। চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে কোন। এই হিজরতের রাত্রে যেই ঘটনাটা, এই ঘটনার যে রাতটা গেছে এটা ছিল কষ্টের রাত। কিসের রাত? কষ্টের রাত, সবচাইতে কষ্টের রাত। আল্লাহ রসুল এবং আবু বকর মানে এতটাই কষ্ট করছিল ওই রাত্রিতে। আবু বকর সাক্ষী দিছে যে আমার নবী যখন হাঁটে, আমার নবীর পাটা নরম, যখন এই নরম পাটা পাথরের উপর রাখে পাথরটা পর্যন্ত নরম হয়ে যায়। যেরকম তো এই রাত্রের ঘটনার ভিতরেই উল্লেখ করা হয়, এই রাত্রে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দিছে আবু বকরকে। এই রাতে এত পরিমাণ নেকি দিছে যে নেকির কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থেকে হাদিসটি বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি রাসূলকে প্রশ্ন করছিলাম, আমার রাসূলের সাথে আমি একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম। কি প্রতিযোগিতা? জোরে কোন। দৌড়ে আমার নবী ফার্স্ট হয়েছে। আয়েশার মন বেজার, আয়েশা উপর দিকে ছায়া কাঁদতেছে, আমার নবীকে কি করো? আমি আকাশে তারা গুনতেছি। সুবহানাল্লাহ কবেন না? বারজা কবেন। তারা বললেন যে এই রাতের সবটা জানেন, তাহলে জানবেন আপনারা? যদি জানেন তাহলে আমি বলবো। হ্যাঁ, কি করো? ওই যে 1 2 3 4 5 6। আমার নবীকে কি হয়েছে? কি করো? কথা কই না। 1 2 3 4 5 6 7 8 9 10। কি হয়েছে? আমি আকাশের তারা গুনতেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, হে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা পারবেন? জোরে কোন। ওটা তো দূরের কথা, এই মাথার কতটি চুল আছে গুনছেন জীবনে? জোরে কোন। মোজ কটা আছে গুনছেন জীবনে? দাড়ি কটা আছে গুনছেন জীবনে? এটাই তো গুনে শেষ করতে পারিনি, আকাশের তারা কেমনে গুনবো? এইবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই গো নবী, আকাশের তারকা যদি গুইনা শেষ করা না যায়, নবী গো, এই তারকা পরিমাণ কি কারণে কি আছে? হ্যাঁ, আমার নবী কয়, হে আয়েশা রে, এই তারকার চাইতে বেশি নেকি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা এবারে খুশি হয়ে গেছে। 1 নাম্বার সাহাবীকে জোরে কয় না কে? এইবারে 1 নাম্বার খলিফা যেহেতু আবু বকর, আর আবু বকরের মেয়ে বলতাছে, নবী গো, দৌড়ে যদি না পারি একদিন তো পারা লাগবে নাকি কোন? ও মায়ার নবীজি, এই আকাশের তারকার চাইতে যার নেকি বেশি সে কে? মানে বুঝতেছি তো আমার আব্বা নাকি? হ্যাঁ, কথা কোন না কে? তেরে বাস শুনবে স্যার। আমার নবী কয়, ও আয়েশা রে, এই আকাশের তারকা যত তার চাইতে বেশি নেকি আছে। আয়েশা বলে, নবী গো, এত পরিমাণ নেকি কার? একটু নাম কি জানতে পারি? বলে হ্যাঁ জানতে পারো। বলে কার? বলে তোমার সতীনের বাপের। না, ওয়াজ করতে গেলে আরো অনেক সময় লাগবে, থাক না, আবার দেখা হবে অন্য কোনো সময়, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, অন্য কোনো মাহফিলে যদি ওয়াজ করে যাবে, অনেক সময় লাগবে। এরপরে আবার এ ভাই, আপনারা কি পাইছেন? আমি তো কিছু বুঝি না। না, ঘটনা বুঝেন নাই। আবার এটা যখন সতীনের বাপের কাছে যাবো, তখন আয়েশা সিদ্দিকা রাগ করবে, হেলান দিবে। না, আমি না তো, আয়েশা সিদ্দিকা হেলান দিয়া
খেজুরের পাতার ছাউনি আছে ওর ভিতরে পড়ে গেছে, পড়ে হাতটা বাইরে গেছে, বাইরে যা বালি ধরছে, বালি ধরে কি কে এগুলি গুনে পারবেন? সুবহানাল্লাহ বলে। বলে এই বালি পরিমাণ, এই যে মরুভূমির যে বালি আছে এই বালির পরিমাণ কি কারণে কি আছে? হ্যাঁ এটাও আছে। সুবহানাল্লাহ বলে না। তে ওয়াজ করবে গেলে তো অনেক দূর থাকবো ভাই, আমি ওয়াজ করে টাইম নাই, রাগ করেন না। না আমার আবার মাহফিল আছে তো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আবার আল্লাহ যদি তৌফিক দেয়